তো আমরা জ্যাঠামশাইয়ের বাড়ি খুঁজে পেয়ে গেছি। এইদিকে জ্যাঠামশাইয়ের বাড়ি, অনেকটা টাইম লাগলো খুঁজতে। তো সবাই এসো। ওকে চিনি কোথায় নিয়ে যাচ্ছ দাদা? দাদা, ও দাদা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তো এই হচ্ছে জ্যাঠামশাইয়ের বাড়ি, তোমরা দেখে নাও। তো বাড়িটা ভালো করে দেখো। আমরা জ্যাঠামশাইয়ের গান শুনে অনেকেই হয়তো গানটা শুনেছি, তো আজকে তারই জীবনী আপনাদের সকলের সামনে, তোমাদের সামনে তুলে ধরবো। তো জ্যাঠামশাই কি পরিস্থিতিতে এখন আছে, 2024 সাল এটা, তো সেটা পুরোটাই জ্যাঠামশাইয়ের কাছ থেকে আমরা শুনবো। এসো। তো বন্ধুরা, ইনি হচ্ছেন আমাদের জ্যাঠামশাইয়ের স্ত্রী, তো অর্ধাঙ্গিনী যাকে বলে। তো আজকে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ হয়তো এতটা স্বপ্ন দেখে, তার পেছনে প্রত্যেকটা একটা কিছু না কিছু নারীর হাত থাকে। তো এই মানুষটা সাফল্যের পেছনে, জ্যাঠামশাইয়ের সাফল্যের পেছনে কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা সেই রকম মূল্য কিছু পায়নি জীবনে। তো তোমরা সবাই দেখলে জ্যাঠামশাইয়ের বাড়ি, আরো দেখাবো। তো এই যে জ্যাঠামশাই বসে আছে। তো নমস্কার, আমি সেই শিল্পী রতন কাহার। তো হলে কি, আমি খুব ছোটো থেকে গান বাজনা করে আসছি। আমি বাবা মায়ের অবাধ্য ছিলাম, বাবা মা খুব গরিব ছিল, খুব দরিদ্র ছিল। আমি সেই ঘরে ছেলে, একবার মাটির ঘরে ছিল। তা আমি এতদিনে আমার জীবন সাকসেসফুল হলো, 88 বছর বয়স আমার। তো হলে কি, আমি এতদিনে আমি খুব আনন্দ লাগছে আমি পদ্মশ্রী পেয়েছি বলে। তাহলে কি আপনাদের কী বলে বোঝাবো, ধরে রেখেছিলাম বলে, গান বাজনা ধরে রেখেছি বলে এখন পর্যন্ত আমি আনন্দটুকু পেলাম। তো জ্যাঠামশাই, আজকে আপনার এত বছর পর আপনি পদ্মশ্রী পেলেন, তো এতদিন যে আপনার এই গান আপনি লিখেছিলেন, যেটা আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি, তো সেটার আপনি কোনো মান পাননি এতদিন ধরে, বা এখনও আপনি পদ্মশ্রীটা পেলেন, বা এই গান যে যারা ধরুন আরও নতুন নতুনভাবে প্লেব্যাক করছে বা নিজেদের নাম দিয়ে গানটাকে প্রচার করছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি এই গানটা লিখেছিলাম 72 সালে। আচ্ছা। এই গানটা যখন 72 সাল লিখেছিলাম, তখন আমি রেডিওতে গান করতাম। আচ্ছা। ওই স্বপ্না চক্রবর্তী করতাম, আমিও করতাম। আচ্ছা। আর দেবদাস চক্রবর্তী একটা ছিল। তো 72 সালে গানটা করেছিলাম। 76 সালে স্বপ্না চক্রবর্তীর গানটা, বড়লোকের বেটি গানটা রেকর্ডিং করেছিল। সে আমার উপর একটা অবিচার করেছিল, আমার নামটা জানিয়ে গো, এটা তার অবিচার ছিল। কিন্তু ভুলে সংশোধন করবে, সেই সংশোধনটা আমার কাছে করতে আসতে লাগবে। এই নিয়ে বহুদিন এর নিয়ে জল্পনা কল্পনা অনেক কিছু হয়েছে, অনেকজন অনেক কিছু বলেছে, আবার কিছু বলে না, আমাকে বলেছে কারণ এই গানটাও পেলে কী করে। আমি বললাম ভাই, গানটা ওরা পেয়েছে, আমি ফাংশনে গান করছিলাম, সেই গানটাকে ওরা রেকর্ডিং করে এইভাবে পেয়েছে। তো আমার কাছে পরিবর্তন কিছু করতে আসলে দেখো, তো উনি তো ওকে অনেক লোকে অনেক কিছু বলেছে, গান বন্ধ দিয়েছে, ওকে ঢিল শুয়েছে, পাথর শুয়েছে, অনেক কিছু বলেছে। এখন ইদানিং আমার এই গানটা, এই বাচ্চা বলে এক ভদ্রলোক, উনি আমার গানটা মানে ঠিক লো বলে করে না, গেঁদা ফুলের একটা গেঁদা ফুলের ওর লাল গেঁদা ফুলের একটা ওদের টিম আছে, এই গেঁদা ফুলটা নেওয়ার জন্যই বড় লোকের বেটি গানের ঠিক আছে নিয়েছিল। নিয়ে ওই 3টে মেয়ে ওই গানটা গিয়েছিল, আর কিছু ডায়লগও নিজে বানিয়ে বলেছিল। এইটা জন্যে কিছু বাঙালি আমাদের কলকাতার বা কলকাতার বাইরে
অনেকদিন আপত্তি করলো আর কি, যে আমাদের একটা গান, বাংলা গান, এই গানটা বিখ্যাত গান, সেই গানটা তুমি দিয়ে এরকম করে যেমন তাই করছো কেন? ওয়ার্ডে দিলে বাঙালিরা খুব চালাক হয় এবং খুব বড় জিদা হয়। সেই जब बोले कि गाना ठीक जब तो पसंद तो नहीं, उसका गाना है तो उसको गाना जैसा जिसको है रतन कार का उनका हमें उसको कुछ देगा। তা আপনাকে কিছু দিয়েছে? হ্যাঁ 5 লাখ টাকা দিয়েছে। দিয়েছে। ও 5 লাখ টাকা দিয়েছে, মানবতা আছে ওর, ও খুব ভদ্রলোক। আচ্ছা আমি চাই না কো, আমি কিছু বলি না কো, ও নিজের মনে দিয়েছে। আচ্ছা, এই জন্য আমি তাকে খুবই ভালোবাসি। আর ওই আমার এই গানটাকে আজকে ছড়িয়ে দিল আর কি, ইন্ডিয়ান বাইরে পরিচিত হলো। গানটা আমার দেশে তো চলছেই এবং ওয়ার্ল্ডে এই গানটা ফেমাস হচ্ছে। হ্যাঁ সে তো। এই কথা আমার শুনে আমার খুব ভালো লাগছে। আর এই কিন্তু আজকে গানটা আপনার নামে যদি গোটা ওয়ার্ল্ড জানতো জিনিসটা আরো ভালো হতো। এখন করছে, হ্যাঁ এখন করছে, এখন বলছে, এখন দেখছি তো যারা দিয়েছে তারা নামটা দিচ্ছে। আচ্ছা, তো আজকে আপনার গলায় কি আমরা গান শুনতে পাবো? গান তো যে আসছে তাকে সেই শুনছে, আমি তো কাউকে না বলতে পারছি না গো, তো নিশ্চয়ই শুনতে হবে কেন পাবো না। আচ্ছা, একটা গান শোনান আজকে তাহলে। শোনা গান বলছি, যে গানটা বলছি লোকসঙ্গীত গান, যা দেখে লোকসঙ্গীত যা ভাবে সেটাই করে। তো চন্দ্রযান অভিযান যেটা আমাদের দিয়েছে, পৌঁছেছে, তো সেই একটা গান করছি। গো যাবে গো মানুষ মহাকাশে, ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল, ও ভারত দেখিয়ে দিল, বুঝিয়ে দিল জগৎবাসীকে। যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিল, ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইল, বাইরে করে দেখাইল। অন্য দেশের বৈজ্ঞানিকরা চেষ্টা করিল, ভারতবর্ষের বিজ্ঞানীরা করে দেখাইল, বাইরে করে দেখাইল। আমি সেই বিজ্ঞানদের প্রণাম করি, আমি সেই বিজ্ঞানদের প্রণাম করি আনন্দ উল্লাসে। যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। থাকবো না আর ইহ জগতে, বসবাস করবো গিয়ে চন্দ্রলোকে, বাইরে চন্দ্রলোকে। থাকবো না আর ইহ জগতে, বসবাস করবো গিয়ে চন্দ্রলোকে। এইবার গবেষণা করছে তারা, এইবার গবেষণা করছে তারা, মানুষ থাকবে ভাই এসে। যাবে গো মানুষ মহাকাশে, যাবে গো মানুষ মহাকাশে। বাহ, সত্যিই ধন্য আপনার গান। আর আজকে মানে সত্যি আপনার যে গানগুলো আমরা শুনি সেগুলো আমরা অনেকেই হয়তো আগে জানতাম না যে এই গানগুলো কোথা থেকে আসছে বা কেই বা লিখছে বা কেই এইটা সুরকার। আমরা কি করি, ফোনেতে যখন যেটা এলো তখন সেটাকেই বিশ্বাস করে নিই, দেখে নিই, শুনে নিই। তো সত্যি আজকে আপনাকে সামনে পেতে খুবই ভালো লাগছে। আর আজকে জেঠিমার কি মনে হচ্ছে? জেঠিমা কতটা খুশি? অনেক খুশি। খুশি হয়েছেন? পেলেন জীবনের? না না না, এখনো পাইনি কিছু, তখন তো যাবে। পাবো, দিন ধ্যান হলে যাবো, তখন আমাদের এসব কোনো অভিজ্ঞতা নাই। যায় ওরা বলেছিল মার্চে, আচ্ছা মার্চে যদি না হয়তো সেই 15 আগস্ট। আচ্ছা আচ্ছা। তো এই জেঠু দাঁড়িয়ে রয়েছে, এইখানে হচ্ছে জেঠুর বাড়ি। তো বাড়িটা তোমাদেরকে তো দেখালাম, তো এবার ভেতরটার কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
যে একটা শিল্পী মানুষ সে কতটা কষ্ট করে একটা বাড়িতে রয়েছে, আর আমরা কত ভর্তুকি সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছি। তো আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, জেঠুই দেখাবেন। তো জেঠু আপনি কোনখানে থাকেন? আচ্ছা, এখানে আপনার ছেলে থাকে। আচ্ছা, আর আপনাদের শোয়া খাওয়ার জায়গা? আচ্ছা আচ্ছা, ঠাকুরের ওখানে যাওয়া যাবে? আচ্ছা। তো জেঠু জেঠিমা দুজনেই খুব ঠাকুর ভক্ত, যেটা দেখে এখানে মনে হচ্ছে। দেখছেন খুব পরিপাটি করে এই ছোট্ট সংসারকেই তারা সাজিয়ে রেখেছেন। তো আর এই যে এই হচ্ছে অবস্থা তাদের। রাজ্যপাল দিয়েছে পুরস্কার, এই যে। আর এই ঘর জেঠু জেঠিমার। তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলছেন আপনারা। তো জেঠু এখানে কিছু দেখাবেন। জেঠু এই পুরস্কার কার দেওয়া? রাজ্যপাল। রাজ্যপাল আপনাকে দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা বোলপুরে। আচ্ছা, কবে পেলেন আপনি এটা? 3 মাস হলো, 2-3 মাস হলো। আচ্ছা আচ্ছা। তো ভিডিও এইখানেই আমি শেষ করব। সবার কাছে একটাই আমার অনুরোধ রইল যে জেঠু জেঠিমার সত্যিই খুব মানে বাজে অবস্থা। তারা যে জীবনে কষ্টটা করেছে তারা কিন্তু সেই হারে তার মূল্য পায়নি। তো এখানে জেঠু জেঠিমা কিছু বলবেন, সেটা শুনে নেন। সবই পেলাম, সম্মান, আনন্দ, ভালোবাসা মানুষের কাছে, জনগণের কাছে সবই পেলাম। কিন্তু আমি খুব দুঃখিত, আমার কোনো একটা বাড়ি ঘর সেরকম নয়। আমার খুবই অবস্থা খারাপ, খুবই খারাপ ছিল। একটা এরকম বাড়ি একটা ঘরে থাকি, খুব কষ্ট হয়। এই জন্য বাড়ির পরিবারের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়, অনেক অনেক কিছু বলে। তাদের খুব দুঃখ হয়। বাড়িতে লোকজন এলে তাদেরকে বসতে দিতে পারি না, আমরা তাদের সম্মান করতে পারি না। আমার নিজের আত্মীয় স্বজন পর্যন্ত আমার বাড়ি আসতে চাই না, হোক সংকীর্ণ জায়গা বলে। এই আমার কষ্ট, বাড়ির কষ্ট আমার খুবই। আর ঘর বাড়ি হলে পরে আমি খুব আনন্দ পেতাম। আজ আমার তো অনেক বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল। আমি একটা ঘর করি, কত আনন্দ হয়। আমার ছেলেকে করে দিতে 3 ছেলে 1 মেয়ে, 2 নাতি নাতনি আছে। বিরাট সংসার, বড় সংসার, 12টা ফ্যামিলি আমরা। ও, তো জেঠিমা আপনি কিছু বলবেন দর্শকবৃন্দদেরকে? বললো, আর আমার স্বামী বললেই আবার আমার ওই বলাই হলো। তা আপনি দর্শকবৃন্দদের কাছে বলে দিন যে তারা এই যে ভুল ত্রুটিগুলো আপনাদের নামে রটাচ্ছে অনেক কিছু, সেগুলো না রটিয়ে বন্ধুরা আসো সবাই মিলে একসাথে জেঠু জেঠিমার উপকার যতটা করা যায় আমরা চেষ্টা করব। এই ভিডিও যতজন দেখবে তো তারা সবাই চেষ্টা করো যে জেঠু জেঠিমার পাশে এসে দাঁড়ানো। তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট যেটা ব্লগ আসবে সেটা কিন্তু জেঠুর পদ্মশ্রী অ্যাওয়ার্ড, নাকি জেঠু? একদম। আমি খুবই আনন্দ পেলাম, খুব ভালো লাগলো যে তুমি আমার মনের কথা, আমার মানে কী বলবো অবস্থার কথা জানলেন। আমি এই জন্য খুব আনন্দ করলাম। এই জন্য অনেকজনই বলছে, স্বীকৃতি দিচ্ছে তারা, দেখা যাক তাদের কী করে তারা। ঠিক আছে, ধন্যবাদ জেঠু। ধন্যবাদ।